الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريون فرد صمد عن صفة الخلق بريون رب أزلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا لا جد ولا ند ولا حد لمولاه لا جد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا قال يا بني إني أرى في المنام قال يا بني إني أرى في المنام আল্লাহর জলিলুল কদর পয়গম্বর হযরত ইব্রাহিম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নে দেখলেন। স্বপ্নের কথাটা তার সন্তানকে গিয়ে বলতেছেন, ইসমাইলকে, ইয়া বুনাইয়া, হে প্রিয় বৎস, ইন্নী আরা ফিল মানাম, আমি ইব্রাহিম স্বপ্ন দেখেছি। আমি ঘুমের ঘরে যে স্বপ্ন দেখেছি। কি দেখেছেন বাবা? ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা, হে সন্তান, আমি তোমাকে জবাই করছি, কুরবানি করছি। এই স্বপ্নটা আমি ইব্রাহিম ঘুমের ঘরে দেখেছি। ফানজুর মাযা তারা, এখন তোমার কি মতামত সন্তান হিসাবে সেটা ব্যক্ত করো। এবার পয়গম্বর ইব্রাহিম আল্লাহর জালিলুল একজন পয়গম্বর, যে পয়গম্বরকে আল্লাহ তাআলা আমাদের নবীর পরে সব থেকে বেশি পরীক্ষা করেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে। এত একজন জালিলুল কদর পয়গম্বর, নবীর সন্তান তো নবীর মতোই হবেন, ঠিক কিনা? এবার পয়গম্বর ইব্রাহিমের সন্তান ইসমাইল, তিনি এখন নবী, তখন কিন্তু নবী হন নাই। পয়গম্বর ইব্রাহিমের সন্তান ইসমাইল বললেন, ও বাবা, আমি দুনিয়ার সাধারণ কোন সন্তান নয়, আমি দুনিয়ার কোন সাধারণ মানুষের মতো মানুষ নয়, আমি তো পয়গম্বর ইব্রাহিমের সন্তান, আমি আল্লাহর খলিল ইব্রাহিমের সন্তান। এবার পয়গম্বর ইব্রাহিমের সন্তান ইসমাইল কি সুন্দর উত্তর দিলেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার, ও আমার আব্বা, ও আমার পিতা, আল্লাহ আপনাকে যে আদেশ করেছেন, আল্লাহ আপনাকে যে হুকুম করেছেন, আপনি আল্লাহর পক্ষ থেকে যে আদেশে আদিষ্ঠিত হয়েছেন, ওই আদেশ আপনি বাস্তবায়ন করুন। বলেন সুবহানাল্লাহ। কেমন সন্তান ইব্রাহিম আলাইহিস সালামের। এবার পয়গম্বর ইসমাইল ইব্রাহিমকে বললেন, ও বাবা, আপনি বাবা হিসাবে আমি ইসমাইলকে কোরবানি করবেন। এটা সাধারণ কোনো বিষয় নয়, বাবা সন্তানকে কোরবানি করবে পৃথিবীর বুকে সবথেকে কঠিন বিষয়। আব্বা জান, তবে আমার কয়েকটি অনুরোধ, যেহেতু আমার মাকে আমি শেষ বিদায় দিয়ে আসতে পারি নাই, আমার এই জামাটা পোশাকটা আমার মাকে নিয়ে দিবেন এবং আমার মাকে সান্ত্বনা দিবেন গো বাবা। শুধু তাই নয়, আপনি আল্লাহর পক্ষ থেকে আদেশ পালন করবেন, আপনি আমাকে জবাই করবেন, বাবা ছুরিটা ভালো করে ধার করে নিবেন। শুধু তাই নয়, আমাকে যখন আপনি শোয়াবেন আমার হাত পা গুলো ভালো করে বেঁধে নিবেন, কারণ মৃত্যুর যন্ত্রণা সকলের আছে,
আমি ইসমাইলের মৃত্যুর যন্ত্রণা হবে। আমার হাত পা যদি লাড়াচাড়া করে, লাথি লাগে, আপনি আল্লাহর নবী, আপনার কষ্ট হবে। এই জন্য বাবা, আপনি আমার হাত পা গুলো ভালো করে বেঁধে নিবেন। শুধু তাই নয়, আপনার চেহারা আমার চেহারাটা যদি মুখোমুখি হয়, আপনি কষ্ট পাবেন। এই জন্য আপনার চোখটা বেঁধে নিবেন। শুধু তাই নয়, আমাকে আপনি উপর করে গর্দান দিয়ে আগে জবা শুরু করবেন। অন্যথায় বাবা, আপনার চেহারা আমার চেহারাটা যদি মুখোমুখি হয়ে যায়, তাহলে হয়তো আপনার মায়া আমার প্রতি বেশি এসে যেতে পারে। আল্লাহ তো আপনাকে আমাকে পরীক্ষার জন্য পাঠিয়েছেন। আমার প্রতি আপনার মায়া বেশি নাকি আল্লাহর মায়া বেশি? এই জন্য বাবা, আপনি আমাকে উপর করে গর্দান থেকে জবা শুরু করবেন, অন্যথায় আপনার মায়া শুরু হয়ে যেতে পারে। শুধু তাই নয়, ইসমাইল কেমন সন্তান, তার কথাটা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহু আকবার। बाप का बेटा सिपाही का घोड़ा कुछ न भी हो थोड़ा थोड़ा। पैगम्बर इब्राहिम যেমন সন্তান আল্লাহ তেমন দিয়েছেন, আল্লাহর পয়গম্বর ইব্রাহিমের সন্তান ইসমাইল বললেন, ও বাবা, আমি দুনিয়ার সাধারণ কোন সন্তান নয়। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আপনি অবশ্যই আমি ইসমাইলকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। বলেন সুবহানাল্লাহ। আপনি আমাকে কুরবানি দিবেন আর আমি অস্থির হয়ে যাব? না বাবা, আমি সাধারণ কোন সন্তান নয়, আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। বলেন সুবহানাল্লাহ। কত সুন্দর কথা! কেমন পিতা পুত্রের সম্পর্ক, আল্লাহর প্রতি কেমন খোদা বিরুতা, কেমন ভালোবাসা। এবার আল্লাহ বলেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। ফালাম্মা আসলামা, ইব্রাহিম এবং ইসমাইল যখন দুইজনই রাজি হয়ে গেল, প্রস্তুত হলো, সম্মতি প্রকাশ করলো, ওয়াতাল্লাহু লিল জাবিন, এবং জমা করার জন্য যখন একজন অপরজনকে শুয়ে দিল। কিসের জন্য? জবাই করার জন্য। তখন আল্লাহ তাআলা তো জবাই উদ্দেশ্য না, আল্লাহ যতটুক চেয়েছিলেন ইব্রাহিম ততটুক আল্লাহর কাছে পেশ করেছিলেন। আল্লাহ চেয়েছিলেন শোয়ানো পর্যন্ত। আল্লাহ ইব্রাহিমের কুরবানি চান নাই। কি চেয়েছেন? মনের কুরবানি, নিয়তের কুরবানি চেয়েছেন। সন্তানকে শোয়া দেওয়ার সাথে সাথে যখন ছুরি চালাবেন, এই মুহূর্তে আল্লাহ তাআলা ডাক দিলেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম। হে ইব্রাহিম, কদ সাদ্দাকতার রুমিয়া, নিশ্চয়ই তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছো, তুমি তোমার স্বপ্নকে পূরণ করেছো। সন্তান কুরবানির জন্য আমি আল্লাহ স্বপ্নে দেখিয়েছি, এটা তুমি বাস্তবায়ন করেছো। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, যারা মুহসিন ভালো মানুষ তাদেরকে আমি এভাবেই প্রতিদান দিয়ে থাকি। এভাবে মানে কি? যখন ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি চালানো শুরু করলেন, আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে জান্নাত থেকে একটা সুন্দর দুম্বা এনে ইব্রাহিমের ছুরির তলে দিয়ে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম চোখ খুলে দেখলেন দুম্বা কুরবানি হয়ে গেছে, আর পাশে শিশু ইসমাইল জিবরাইলের কোলে উঠে আসে। বলেন সুবহানাল্লাহ। এটাই হলো মুহসিনদের পরিচয়। মানে আল্লাহ বলছে, ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, যারা সৎ কর্মশীল নেক পরায়ণ বান্দা তাদের প্রতিদান এভাবেই দিয়ে থাকি। মানে তারা আমি আল্লাহর হুকুম বাস্তবায়ন করেছে, জবাই দেওয়ার জন্য সন্তানকে রেডি করে ফেলছে, এখন প্রতিদান আমি আল্লাহ জান্নাত থেকে দুম্বা এনে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এই হলো ইব্রাহিম সাল্লামের কুরবানির সূচনা। আল্লাহ তো আসলে সন্তানের কুরবানি চান নাই, আল্লাহ ভালোবাসা, মনের নিয়তের কুরবানি চেয়েছে। অন্যথায় আল্লাহ কি জানতেন না যে এটা অসম্ভব বিষয়? ঠিক কিনা বলেন? পৃথিবীর সব থেকে আদরের হলো একটা সন্তান বাবা মার জন্য। অসম্ভব বিষয় যে একটা বাবা বা মা তার সন্তানকে কুরবানি করবে, অসম্ভব বিষয়। এটা আল্লাহ জানেন কি জানেন না? বলেন, জানতেন। এই জন্য আল্লাহ আমাদের জন্য উত্তম ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন, উত্তম ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন।
আল্লাহু আকবার। কিন্তু আসলে এত সুন্দর শিক্ষা আদর্শ যদিও আমরা শিখি শুনি কিন্তু গ্রহণ করি না। আজকে বর্তমান এইগুলো আদর্শ মানুষ থেকে বিলুপ্ত হয়ে মানুষ এখন পশুত্বে পরিণত হয়ে যাচ্ছে, মানুষের মধ্যে হিংস্রতা ভরে যাচ্ছে, ঠিক কিনা বলেন? এখন সে আদিম যুগের জাহেলিয়ত যুগের সেই কুরবানি শুরু হয়ে গেছে, মানুষ জবাইয়ের কুরবানি, ঠিক কিনা বলেন? এই যে দেখেন রামিসা একটা ছোট্ট মেয়ে, এরকম এক রামিসা না, এর আগে তো ময়না গেলেন, আসিয়া গেলেন, কতজন গেলেন, শিশুরাও তো গেলেন, মেয়েদের লিস্টি শিশু জায়ান গেলেন, আরো কত সন্তান এগো যাচ্ছে, কিন্তু ফলাফল জিরো। ফলাফল কি? জিরো। ফলাফল জিরো। এটার জন্য কি আমি আপনি দায়ী না? কি বলেন, দায়ী না? অবশ্যই দায়ী। মনে রাখবেন, হয়তো ভাবতে পারেন হুজুর আমার বাড়ি দক্ষিণ পাল্লা, আমি দায়ী না, মিরপুর তো আমার বাড়ি না। না, ময়দানে মাহশর কাঠগড়ায় দাঁড়াইতে হবে আপনাকে যে একজন মুসলিমকে অন্যায় ভাবে একজন জুলুম করলো, এর জন্য আপনার কি প্রতিবাদ ছিল, আপনার কি ভূমিকা দরকার ছিল, কতটুকু পালন করেছেন। কিন্তু আমাদের দেশের বাস্তবতা হলো কি জানেন? আজকে রামিসা গেল, 10-12 দিন খুব তোলপাড়, ফাঁসি, রায়, এই সেই, এরপর আর এক রামিসার ঘটনা আসবে, এটা ধামাচাপা পড়ে যাবে। এটাই বাস্তবতা, ঠিক কিনা ভাই? রামিসার বাবা সাক্ষাৎকারে এটাই বলেছে যে আমি লিখে দিতে পারবো, আপনারা বিচার করতে পারবেন না। এটা নতুন ইতিহাস না। আপনাদের যাদের বয়স তো অনেক হয়েছে দেখতেছেন, আমার এই ছোট্ট বয়সে আমি দেখছি কোথায় বিচার, কার বিচার করছে বলতে পারবো যে লোকটা বিচার করছে। যদি একটা বিচার, যদিও বাংলাদেশ ইসলামী রাষ্ট্র না, কিন্তু ইসলাম অনুযায়ী শাসন করলে তো আল্লাহ নিষেধ করবে না, সরকারের অধিকার আছে। একটা বিচার করুক, একটা, বেশি না, একটা করুক, সঠিক জায়গায় সবার সম্মুখে উন্মোচন করুক, দেখবেন যে দেশ ঠান্ডা ইনশাআল্লাহ। বাবন রাত 10টা 11টা তো স্বাভাবিক বিষয়, 2টার সময় আছে তার বাসায় নিরাপদে ফিরে যেতে পারবে। কথায় কথা আসে, শুনেন, এগুলো ইসলামের আদর্শ। ইমারতে ইসলামিয়া বর্তমান যেটা আফগানিস্তান, আমি আগেও বলি অনেক সময় যে আপনি নামাজ না পড়েন সমস্যা নাই, দাঁড়িয়ে রাখেন নাই সমস্যা নাই, কিন্তু আপনি যে মুসলমান এটা আপনার ধরে রাখা লাগবে, ভালোবাসা থাকা লাগবে ইসলামের। ইমারত ইসলামের সাক্ষাৎকার দিল, পররাষ্ট্রমন্ত্রী বলছেন যে পাহাড়ের গিরিপথ দিয়ে রাত 2টা 3টার সময় যদি আমাদের কোনো মা বোন হেঁটে যায় নিরিবিলি, কোন এই কল্পনাও করতে পারে না যে আমাকে যুবক এসে জিজ্ঞাসা করবে আপনি কেমন আছেন, এ কথাও জিজ্ঞাসা করার সাহস কোনো যুবকের নাই। বর্তমান আফগানিস্তান যেটা শতভাগ ইসলামী রাষ্ট্র, তারা কি প্রতিদিন কি মানুষ মারে বলেন? প্রতিদিন মানুষ শাসন করে না, 2-1টা করে, পুরো রাষ্ট্র সুন্দর। যাই হোক, কথায় কথা আসলো, বলে দিলাম যে কুরবানি যে আদর্শ আল্লাহ আমাদেরকে দিলেন সেটা আমরা এখন তার থেকে অনেক দূরে। এখন আসলেই জাহেলিয়াতের যুগে 1450 বছর আগের যেই মানুষ কুরবানির প্রথা ছিল, বাবা নিজ সন্তানকে জীবিত দাফন করত, কন্যা সন্তান মেরে ফেলতো, সেই যুগ, সেই দাফরের, সেই জাহেলিয়াতের যুগ বর্তমান আমাদের সামনে চলে আসছে, ঠিক কিনা বলেন? চলে আসছে। আর যে কি দেখবেন, আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন, বলে আমিন। আল্লাহ আমাদের ঈমান আমল আরো সুন্দর করে দেন, বলে আমিন। যাই হোক, যে কুরবানি, যে দুম্বাটা আল্লাহ তাআলা জান্নাতে পাঠিয়েছেন ইসমাইলের জন্য, ইব্রাহিমের জন্য, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন ওই পশুটা অত্যন্ত সুন্দর ছিল, চোখগুলো সুন্দর, শিংগুলো সুন্দর সুন্দর। এজন্য আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন যারা কুরবানি করবেন তাদের উচিত হলো সুন্দর পশু দেখে, আপনি অল্পের মধ্যে দেন, সুন্দর দেখে দেন, সুন্দর চোখ বিশিষ্ট, কান, লেজ, দেখতে সুন্দর, এরকম একটা সুন্দর পশু আপনি কুরবানি দেন। রাসূল বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক সাহাবী বলেন যে যাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল কুরবানি দেওয়ার নিয়ত করলেন, কুরবানি দিলেন, মিন কাবাশিন আকরানা, একটি কুরবানির জন্য দুম্বা কিনলেন, কেরম ফাইলিন, যেটা মোটা তাজা, তরু তাজা, মানে স্বাস্থ্যবস্তু ভালো, এরকম দেখে রাসূল দুম্বা ক্রয় করলেন, কুরবানি করলেন। দেখতে শুনতে ভালো, এরকম পশু ক্রয় করা উচিত। ঠিক আছে, ইনশাআল্লাহ এগুলো আমরা ক্রয় করব এবং কুরবানি দেব। আর সংক্ষেপে একটা আদেশ বলি, যারা কুরবানি দেবেন না, ওয়াজিব হয়ে গেছে, তাহলে তো আরো বড় গুনাহ না দিলে কি ঘোষণা? রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মান ওয়াজাদা সাআতান ওয়া লাম ইযাহি, যার কুরবানির সামর্থ্য আছে কুরবানি দিল না, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সেজন্য আমাদের ঈদগাহে ঈদের নামাজের জন্য না আসে। কত বড় ধমক দেখেন! আপনার সামর্থ্য আছে, আপনি দিবেন না, রাসূল বলেন সেজন্য আমাদের ঈদগাহে ঈদের নামাজে যারা কুরবানি দিবে তারা সেজন্য না আসে।
আর যাদের অজীব হয়নি তাদের বিষয় তো ভিন্ন, তার তো কোনো ধরা পড়া নাই। এই জন্য যারা সামর্থ্য আছে এই 3 দিন জাকাতের সাথে কিন্তু হবে না, জাকাত 1 বছর হওয়া লাগে। আমি আগেও বলছি এখনো বলি যে কুরবানির অজীব হইলো 3 দিনে। কয়দিন? 10, 11, 12। জাকাতের জন্য 1 বছর, কুরবানির জন্য 3 দিন, 10, 11, 12। এই 3 দিন যদি আপনার স্বর্ণ রূপা টাকা পয়সা সব মিলে যদি প্রায় 2 লক্ষ বা 2.25 লক্ষ, বর্তমান 52.5 ভরি রূপার যে টাকা আসে, এই টাকা যদি থাকে এই 3 দিন, আপনাকে এবং আপনার স্ত্রীরও যদি থাকে তারও কোরবানি দিতে হবে। স্ত্রীও বলে দিবেন মা বোনদেরকে, তাদের কোরবানি দিতে হবে। গতকাল এক লোকের মহিলার উপর কুরবানির ওয়াজিব হয়েছে, আমার জিজ্ঞাসা করছে এখন আপনার স্ত্রীকে বলেন। সে তার স্ত্রীকে বলছে, স্ত্রী বলছে যে পারলে তুমি দাও। পারলে কি দাও? স্বামীরে বলছে তুমি দাও। চিন্তা করেন, তার কোনো ভয় না আল্লাহর প্রতি, অথচ তার উচিত ছিল তারটা সে দেবে, তার উপর ওয়াজিব। এই জন্য ইনশাআল্লাহ আমরা এই বিধানগুলো সুন্দরভাবে আদায় করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন।